প্রণবস কার্টুনের নিবেদন ছোটদের গল্প ছড়ি। উপস্থাপনায় সৌমেন ও নবনীতা। আজকের গল্প বিপদে প্রকৃত বন্ধুর পরিচয়। গল্প শেষে আছে মজাদার কুইজ শুধুমাত্র তোমাদের জন্য। তাহলে শুনতে থাকো গল্প বিপদে প্রকৃত বন্ধুর পরিচয়। একটি কাক এবং একটি ইঁদুরের মধ্যে ছিল ভারী বন্ধুত্ব। সেখান থেকে কিছু দূরে কাকের আরো এক বন্ধু কচ্ছপ থাকত। একদিন ইঁদুরকে কাক ডেকে বলল, বন্ধু, আমরা এখানে আর শান্তিতে বসবাস করতে পারবো না। শিকারীরা প্রায়ই যাওয়া আসা করে। চলো আমরা বন্ধু কচ্ছপের কাছে চলে যাই। সেখানে খাবার দাবারের কোনো সমস্যা নেই। ঠিক আছে বন্ধু, তুমি যখন বলছো তবে আমরা সেটাই করব। কিন্তু আমরা যাব কিভাবে? সেসব নিয়ে তোমার কিচ্ছু ভাবতে হবে না। কাক একটা খাঁচায় ইঁদুরকে ঢুকিয়ে পায়ে আটকে নিয়ে উড়ে গেল। কিছুক্ষণ পর কচ্ছপ বন্ধুর কাছে তারা পৌঁছে গেল। কচ্ছপ পুরনো বন্ধুদের পেয়ে ভীষণ খুশি হলো। কাক তার বন্ধু ইঁদুরকে পরিচয় করিয়ে দিল কচ্ছপের সাথে। এরপর তিন বন্ধু গল্প করে দারুণ সময় কাটাতে লাগলো। একদিন গল্পগুজব করার সময় ওরা দেখলো একটা হরিণ হাঁপাতে হাঁপাতে তাদের দিকেই আসছে। দেখে মনে হলো কোনো শিকারী বুঝি তাদের তাড়া করেছে। এমনটা দেখে ইঁদুর এবং কচ্ছপ জঙ্গলে লুকিয়ে পড়ে। হরিণ এসে কাকের সামনে দাঁড়ালো। হরিণকে কেউ তাড়া করেনি। জঙ্গল থেকে বেরিয়ে এলো কচ্ছপ ও ইঁদুর। তিন বন্ধু নিশ্চিত হলো যে হরিণকে কেউ তাড়া করেনি। কচ্ছপ জিজ্ঞাসা করলো হরিণকে, এত উদ্বিগ্ন দেখাচ্ছে কেন তোমাকে? আমি চারণভূমিতে কালো একটা বস্তু দেখতে পেলাম। শত্রু ভেবে দৌড়ে পালিয়ে এলাম। তা তুমি তো শান্তি প্রিয় মানুষ, সকলে তাই জানে। আমরাও তোমারই মতো শান্তি প্রিয়। তুমি চাইলে আমাদের সাথে থাকতেই পারো। সে তো উত্তম প্রস্তাব। একদিন হরিণকে দেখতে না পেয়ে তিন বন্ধু উদ্বিগ্ন হয়ে পড়ে। আমার খুব চিন্তা হচ্ছে, আমি একবার উড়ে দেখে আসি। এই বলে কাক খুঁজতে গেল হরিণকে। কিছুক্ষণ পর কাক উড়ে এসে বলল, হরিণ বন্ধু শিকারীর জালে আটকা পড়েছে। সে কি? তাহলে তো এখনই কিছু করা দরকার। চলো হরিণকে মুক্ত করে আনি। এই বলে তিন বন্ধু হরিণকে উদ্ধার করতে বেরিয়ে পড়ল। তারা একটা মাঠে গিয়ে দেখে হরিণ জালবন্দি। ইঁদুর দৌড়ে গিয়ে শিকারীর জাল কেটে হরিণকে মুক্ত করে। কচ্ছপ তখনও পর্যন্ত এসে পৌঁছয়নি। অল্প সময়ের মধ্যেই কচ্ছপ সেখানে পৌঁছলো। হরিণ তাকে বলল, বন্ধু, পালাতে হবে। কিন্তু কিন্তু তুমি তো দ্রুত পালাতে পারবে না। এলে কেন?
বন্ধুত্বের মর্যাদা দিতে এসেছি। বিপদের সময় বন্ধুর পাশে থাকা খুব জরুরি। তিন বন্ধুই কচ্ছপকে তাড়াতাড়ি পালাতে বলল, কিন্তু কচ্ছপ তা আর পারছে কোথায়। একটু পরেই শিকারী সেখানে এসে উপস্থিত হয়। বুঝতে পারে জাল কেটে হরিণ পালিয়েছে। হরিণটা জাল কি করে কাটলো? বড় তাজ্জব ব্যাপার। এই কথা ভাবতে ভাবতে শিকারী জাল নিয়ে রওনা দিল। পথেই কচ্ছপকে দেখতে পেল সে। এই কচ্ছপটা এলো কোথা থেকে? যাকে হরিণ না হোক, এর মাংসই খাওয়া যাবে। কচ্ছপকে তুলে ব্যাগের ভেতরে ঢুকিয়ে রাখে সে। আবার হাঁটতে শুরু করে শিকারী। হরিণ, কাক আর ইঁদুর কচ্ছপকে খুঁজতে শুরু করে। কোথাও না পেয়ে তারা বোঝে শিকারীর হাতে ধরা পড়েছে তাদের বন্ধু। কিছুক্ষণ পর তারা দেখে দূরে শিকারী কাঁধে একটা ব্যাগ নিয়ে যাচ্ছে। তারা বুঝতে পারলো ওই ব্যাগেই কচ্ছপ আছে। কি করে বন্ধুকে উদ্ধার করা যায় বলো তো? আমরা একটা নাটক করি। হরিণ বন্ধু, তুমি শিকারি যাওয়ার পথে শুয়ে থাকবে। আমি তোমার উপরে হামলা করব। তোমার চোখ দুটো খুঁটে খাওয়ার ভান করব আমি। শিকারি আমাদের দেখতে পাবে। সে এগিয়ে এলে তুমি ধীরে ধীরে উঠে চলতে থাকবে। শিকারি তোমাকে ধরতে এগিয়ে এলে তুমি দৌড়ে পালাবে। শিকারি ব্যাগ ফেলে তোমার পেছনে দৌড়বে। ঠিক আছে, সেটাই করব। কাকের কথা মতো অভিনয় করা হবে ঠিক হলো। শিকারী ব্যাগ ফেলে হরিণকে ধরতে উদ্যত হয়। ঠিক তখনই ইঁদুর এসে ব্যাগ কেটে কচ্ছপকে মুক্ত করে। আকাশ থেকে কাক দেখে ইঁদুর ঠিকঠাক মতোই কাজ করেছে। কচ্ছপও মুক্ত হয়ে পালিয়েছে। আমাদের কাজ হয়ে গেছে, তুমি দ্রুত পালাও। হরিণও পালিয়ে গেল। শিকারী দেখলো হরিণকে ধরা তো সম্ভব নয়। ফিরে এসে দেখলো ব্যাগটাও কাটা আর কচ্ছপটাও নেই। ইঁদুর, কাক, কচ্ছপ আর হরিণ মহা আনন্দে বসবাস করতে লাগলো। তাহলে দেখলে তো বন্ধুরা, বিপদে প্রকৃত বন্ধুর পরিচয়। এমন আরো গল্প শুনতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে সোনমস কার্টুনকে। এবারে আসছি আজকের কুইজ বা ধাঁধায়। কি এমন তোমার কাছে আছে যার ব্যবহার অন্যের মুখে? উত্তর আগামী পর্বে। গত পর্বের কুইজ ছিল একটুখানি জলে শুধু কিলবিল করে, ধরতে গেলে লাগে ছ্যাঁকা। উত্তর ফুটন্ত চাল।